হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে দেখো চলে এসেছি তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে আর সব কিছু নিয়ে একদম বসে গেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আসলে কি বলো তো আমি শপিংয়ে সব যা কিছু শপিং করেছি সেগুলো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমে। যেহেতু আমরা যখন শপিংয়ে গিয়েছিলাম তো রোজ দিন বিভিন্ন কারণে কি তাড়াহুড়োর মাধ্যমে মধ্যে দিয়ে আর কি ভিডিও শ্যুট করা হয়নি, ভিডিও করা হয়নি। তো এই জন্য ভাবলাম ঠিক আছে এখন অল্প অল্প ভ্লগের মাধ্যমে দেখিয়ে দিই যে ভিডিও শপিং করছি, আর পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো কি শপিং করলাম, কি নিলাম। তো যাই হোক আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে আমাদের এবছরে পুজোর শপিং কি করেছি তোমাদেরকে শেয়ার করব। তো চলো স্টার্ট করি একটা একটা করে। আর আগের দিন তো তোমাদের দাদা ভাইদের যে জামাগুলো কেনা হয়েছিল, ওই যে ছেলেদের যে জামাগুলো, সেগুলো একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আজকেও দেখাবো এই ভিডিওটাতেও, কিন্তু এগুলো একটু শেষে দেখাই। আগে ফার্স্ট শুরু করি শাড়ি দিয়ে। শাড়ি কিনেছি, আমার ড্রেস আছে, আমি কিছু জামা কাপড় কিনেছি, সেগুলো তোমাদের দাদা ভাইয়ের আছে, আরও সব কিছু যে সবাইকে দেওয়া হবে সেগুলোও নেওয়া হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এমনি অনেকটা হয়তো বড় হয়ে যাবে, ভিডিওটা স্টার্ট করি। ঠিক আছে, একটা একটা করে শাড়ি দেখাতে শুরু করি। ঠিক আছে চলো ফার্স্ট শুরু করছি। দেখো এরকম একটা শাড়ি দিয়ে, এটা হচ্ছে একটা কি বলে, এটাকে ঢাকাই বলে হয়তো, ঢাকাই শাড়ি। তো এটা দিয়ে এগুলো হচ্ছে সব হচ্ছে কি তত্ত্বে দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো আমার জন্য নয়, এগুলো সব তত্ত্বের শাড়ি, তত্ত্বে দেওয়ার জন্য। আর আমার মায়ের বাড়ির তরফ থেকে দিচ্ছে, তো এগুলো সেই শাড়ি। তো আমাদের কাছে কেনা রয়েছে বলে আমি দেখিয়ে দিলাম, যেহেতু আমরাই কেনাকাটি করেছি এগুলো দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক আর খুলে দেখাচ্ছি না, এইভাবেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা শাড়ি। তারপর হচ্ছে কি ওটাকে ঢাকাই বলে, তাই তো, আমি ঠিক নামগুলো ঠিক জানি না, যাই হোক। আর এইটা দেখো, এটা হচ্ছে আর একটা শাড়ি, এটারও কি বলে যায় না, এটা হচ্ছে তাঁতের উপর শাড়িটা, তাঁতের উপর বেশ সুন্দর দেখতে শাড়িটা। এটা একটা শাড়ি। আর হচ্ছে আর একটা ঢাকাই আছে, এই যে এটা একটা ঢাকাই। তো এই তিনটে শাড়ি হচ্ছে কি, একটা হচ্ছে আমার পিসি শাশুড়ির জন্য, পিসিমণি, আর একটা হচ্ছে বড় মা, আর একটা হচ্ছে মেজমার জন্য। ঠিক আছে, এই শাড়িগুলো। আর এইটা হচ্ছে দিদি ভাইয়ের শাড়ি। দিদি ভাই বলতে হচ্ছে আমার যা হয় সম্পর্কে, তো ওই দিদি ভাইয়ের শাড়ি হচ্ছে এইটা। ঠিক আছে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এগুলো হচ্ছে সব আমার মায়েদের শাড়ি, মায়েদের তরফে শাড়ি, পুজোয় তত্ত্ব দেবে, তো এটা সেই শাড়ি। আর চলো তারপর হচ্ছে কি, এখানে অনেকগুলো শাড়ি কিনেছি, 4টে শাড়ি কেনা আছে। এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, দাদা ভাই কিনেছে শাড়িগুলো, দাদা ভাইয়ের তরফ থেকে নেওয়া। তো সামনেই তো এই পুজো শেষ হলেই তো ভাইফোঁটা আসবে। তো ভাইফোঁটাতে তোমার দাদা ভাই তার দিদিদেরকে শাড়ি দেবে, সেই জন্য শাড়িগুলো আমি একবারই কিনে নিয়েছি। এগুলো হচ্ছে সেই শাড়ি, ওর হচ্ছে 4টে দিদির 4টে শাড়ি। তো আমি ভাবলাম একবারে শপিংয়ে যেহেতু বেরোচ্ছি তো একবারই কিনে নিই, তো একবারই কিনে নিয়েছি। আর এই যে দেখো কেমন হয়েছে শাড়িগুলো বলো। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিদিদের শাড়ি। ঠিক আছে, এই যে এটা ফার্স্ট শাড়ি, এটা একটা গেল। সেকেন্ড এই যে এটা একটা আছে, ব্লু কালারের উপর লাল কালারের পাড়। সব শাড়ি একই দেখতে, একই রকম, শুধু কালার আলাদা। ঠিক আছে, ভাবলাম কি একবারে পুজোর সময় আর পরে বেরোতে পারবো কি পারবো না, সবসময় সময় হয়ে ওঠে না, তো একবারে বেরিয়েছি যখন একবারে কিনে নিই। এই যে এটা আর একটা শাড়ি। এই যে এগুলো হচ্ছে কি বেনারসির মতো দেখতে অনেকটা, কিন্তু বেনারসি না, ভীষণ হালকা, লাইট ওয়েটের শাড়ি একদম, পরতে পারবে যাতে। আর হচ্ছে এই যে এটা একটা শাড়ি, এটা হচ্ছে সবুজ শাড়ি আর হচ্ছে লাল রঙের পাড়। একই রকম দেখতে সব শাড়িগুলো, আর শুধু কালার আলাদা। ঠিক আছে, আর এগুলো গেল সব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিদি ভাইদের শাড়ি। ঠিক আছে, দিদিদের শাড়ি আর কি। 4টে শাড়ি গেল, আর সেরকম কিছু নেই, শাড়িগুলো সব পার্ট মিটে গেছে। আর আমার বাপের বাড়ি থেকে আমাদের টাকা দিয়ে দিয়েছে, আমাকে, তোমাদের দাদা ভাইকে। তো তোমাদের দাদা ভাই সেই টাকায় আগের দিন ড্রেস কিনে নিয়েছে, আমিও কিনে নিয়েছি সব টাকায়। আর মাকে, আমাদের শাশুড়ি মা আর আমার ননদকে টাকা দিয়ে দিয়েছে, ওরা ওদের পছন্দ মতো কিনে নেবে। আর চলো এগুলো একটু দেখিয়ে নিই। এইগুলো হচ্ছে এক্সচেঞ্জ করছিলাম, যে তোমাদেরকে বললাম যে পুরোনো জামা কাপড় এক্সচেঞ্জ করে আমরা নতুন জামা কাপড় নিচ্ছি, এগুলো হচ্ছে এক্সচেঞ্জ করে পেয়েছি। তো এখানেও পেমেন্ট করতে হয়েছে, অল্প স্বল্প পেমেন্ট করতে হয়েছে, আর অল্প স্বল্প ডিসকাউন্টে পেয়েছি, এক্সচেঞ্জ এতে পেয়েছি আর কি। তো চলো দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে একটা শার্ট, তোমাদের দাদা ভাইয়ের সব থেকে ফেভারিট কালার সাদা কালারের একটা শার্ট। আর একটা জিন্স নিয়েছে, এই যে একটা জিন্স। ঠিক আছে,
এই দুটো। আর এরপর সব আমি নিয়েছি সব আমার ক্যাজুয়াল টাইপের নিয়েছি ড্রেস, সেরকমভাবে পুজোয় পরার মতো নয় এই ড্রেসগুলো। এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস মতন ড্রেসটা, আর এভাবে বুঝতে পারবে না, পরলে বুঝতে পারবে। যখন পরবো তখন তো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব, তখন তোমরা ভালো করে আরো বুঝতে পারবে। ঠিক আছে, এখন জাস্ট এমনি দেখিয়ে রাখছি যে কেনাকাটি যেগুলো করেছি সেগুলো দেখিয়ে রাখছি, আর পরে তো অবশ্যই সবই দেখবে তোমরা। এগুলো সব এক্সচেঞ্জ করেই পেয়েছি, এক্সচেঞ্জ করেছি, তার সাথে কিছু পেমেন্ট করতে হয়েছে আর অফারে কিছু মানে ডিসকাউন্টে। এই যে এটা একটা হচ্ছে কি ওভার সাইজ টপ, খুব কমফর্টেবল হয় এগুলো, এই জন্য নিলাম। আর তার সাথে একটা জিন্স নিয়েছি, এটাও খুব কি জিন্স বলে যায় না, একটু মানে ঠিক টাইট ফিট না, একটু ক্যাজুয়াল টাইপের পরার জন্যই আর কি নেওয়া হয়েছে। এই যে এটা একটা, এটাও একটা ওই কি বলে এটা ওভার সাইজই বলতে পারো, এটা ওভার সাইজ টপ। হ্যাঁ, এগুলো আসলে কি বলতো নিয়ে রাখলাম, এগুলো পুজোতে একটাও পরবো না, কারণ কি পুজোয় পরার মতো নয় এগুলো। এগুলো আসলে কি সারা বছর এদিক ওদিক ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য বা এদিক ওদিক যাচ্ছি সেখানে পরার জন্য এগুলো নিলাম। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, খুব অসুবিধা মনে হলো আমার। তো বিয়ের পর প্রথম যখন মানে এই যে এখন বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি, সবার ফার্স্ট একটাই কথা আসে কি যে ঘুরতে যাচ্ছি তার মানে ড্রেস কিনতে হবে। তো এটা খুব বাজে একটা সমস্যা লাগলো আমার। তো এই জন্য ভাবলাম কি অনেক কটা জামা এমনি ক্যাজুয়াল ড্রেস কিনে রাখি পুজোতে, আর শাড়ি টাড়ি নেবো না। তার কারণ হচ্ছে প্রচুর শাড়ি পেয়েছি বিয়েতে, সেই শাড়িগুলোই রয়েছে, আর শাড়ি কিনবো না এবছরটা অন্তত বাদ দিই শাড়ি কেনা থেকে, আবার নেক্সট ইয়ার কিনবো। তো এই জন্য শাড়ি নিলাম না, এমনি সব ক্যাজুয়াল ড্রেস এরকমই নিয়েছি, মানে এদিক ওদিক পরে যাওয়ার জন্য, সারা বছর পরার জন্য। আর দেখো এটা একটা ওয়ান পিস নিয়েছি, এই যে এইগুলো কি বলতো আসলে না পরলে বুঝতে পারবে না, এমনি এভাবে না বোঝা যাচ্ছে না। তো যাই হোক আমি এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যখন পরবো তখন তো অবশ্যই তোমরা দেখবে ভ্লগের মাধ্যমে, ভ্লগে তো অবশ্যই তোমরা দেখবে, দেখে তখন জানিও তখন কেমন লাগছে। আর এইটা হচ্ছে কি একটা টি শার্ট নিয়েছি, এটা হচ্ছে কি এটার সাথে পরার জন্য, কারণ এটা এমনি পরা যাবে না, আর এটা একদম সেই হাতাগুলো এইরকম টাইপের, তো এটা এমনি পরা যাবে না, এটার সাথে জন্য এটা নিয়েছি, মানে একসাথে পরবো বলে এই জন্য। আর এইগুলো হচ্ছে আমাদের কেনাকাটা। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের কিছু আছে, এগুলো দেখা, এগুলো আগের বারে দেখিয়েছিলাম যদিও। এই যে দেখো, বললাম না তোমাদের দাদাভাইয়ের ফেভারিট কালার, এই যে সাদা কালারের এটা। এটা হচ্ছে কি ও আমাদের বাড়ি থেকে যে টাকা দিয়েছে সেই মানে আমার বাপের বাড়ি থেকে সেই টাকাতে পুজোর হিসেবে কিনেছে, পছন্দ করে ওই সব কিছু নিয়েছে। তো এটা আর দেখো এটা একটা ক্যাজুয়াল টি শার্ট রয়েছে, এই বললাম না বারবার যে পুরী যাওয়া হবে তখন পরবে হয়তো, এই জন্য সব ক্যাজুয়াল, মানে ওরও ম্যাক্সিমাম জিনিসগুলো ক্যাজুয়াল নিয়েছে, সেরকমভাবে পুজোয় পরার মতন বিশেষ আহামরি সুন্দর মানে কিছু নয়, সব ক্যাজুয়াল। এই যে এটাও তাই, ওই শীতকালে অফিস টফিস যদি যেতে পারে, ফুল হাতা আছে এই জন্য নিয়েছে পরার জন্য। আসলে সবসময় তো সোয়েটার বা পরা যায় না, ফুল হাতা একটা দুটো লাগে, এই জন্য সব এখনই কিনে রেখে দিয়েছে। এই যে এটা একটা টি শার্ট, এটা বেশ ভালো দেখতে টি শার্টটা, এটা পুরো অফিস যেতে পারবে, এটা বেশ ভালো দেখতে। আর এই যে এই জিন্সটা ডার্ক কালারের জিন্স, এই জিন্সটা বেশ আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে জিন্সটা, দেখতেও বেশ ভালো। এর সাথে ওই হোয়াইট কালারের যে ড্রেসটা নিয়েছে মানে এটা শার্টটা পরার জন্য, এই যে এর সাথে এটা ম্যাচিং একসাথে পরবে, তো ভালো লাগছে বেশ দেখতে ভালো এটা। আর দেখো আমার জন্য আগের দিনই নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি হয়তো, এটা এক্সচেঞ্জে না, এটা এমনি নর্মালি কেনা হয়েছে, এটা আমার মা টাকা দিয়েছিল সেই টাকা দিয়েই নিয়েছি বলতে পারো, সেই টাকাতেই নিয়েছি। এটা লং, কিন্তু তোমাদেরকে এখন বোঝাতে পারছি না আমি, জাস্ট এটা আপনি প্রিন্টটা দেখে রাখো, পরে যখন পরবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? জাস্ট প্রিন্টটা এখন দেখে রাখো, সাদার উপর নিয়েছি, ভালো দেখি পুরীতে নিয়ে যেতে পারি, আর নয়তো বা পুজোর সময় পরতে পারি। পুরীতে যাওয়ার জন্য অনেক ড্রেস হয়ে গেছে, নিতেও পারি নাও পারি, এখনো কিছু ঠিক করিনি, তো দেখি পুজোতেই হয়তো পরবো। আর এই যে এখানে দেখো এগুলো সব তত্ত্বে দেওয়ার, এগুলো হচ্ছে যেগুলো এখন দেখালাম এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য, আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেওয়ার জন্য। তো এটা একটা শার্ট, এটা একটা শার্ট, এই যে এটা আরেকটা শার্ট,
এই যে এটা একটা, আর এর ম্যাচিংয়ে হচ্ছে একটা প্যান্ট রয়েছে, এই যে প্যান্ট আর শার্ট। এগুলো এগুলো হচ্ছে তত্ত্বে দেওয়ার জন্য, এগুলো দেওয়া হয়ে যাবে, এগুলো আমাদের না, এগুলো দেওয়া হয়ে যাবে। তো এইগুলো ছিল আজকে শপিং। আর আমার বাপের বাড়িতে হচ্ছে কি আমার ঠাম্মাকে দেওয়ার জন্য, ঠাম্মাকে আর দিদাকে দেওয়ার জন্য আমি শাড়ি নিয়েছিলাম। যখন এই শাড়িগুলো কিনতে যাই মায়ের সাথে, তখনই একবারে কিনে নিয়েছিলাম আমার ঠাম্মার আর দিদার শাড়ি। তো সেই শাড়িগুলো একবারে দিয়ে চলে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। সেটা আগের যে ব্লগটা আমি শেয়ার করেছি সেই ব্লগে দেখতে পাবে কি শাড়ি দিয়েছি। আর আমার মাকে আর বাপিকে সত্যি কথা বলতে কি এবছর কিছু দিচ্ছি না পুজোতে। তার কারণ হচ্ছে মানে দিচ্ছি না বলতে কি আসলে মাকে ষষ্ঠীর সময় শাড়ি দিয়েছি, বাপিকে জামা দিয়েছি তখন, আর তারও আগে বাপির বার্থডে ছিল সে সময় দেওয়া হয়েছে। তো বাপির জন্য বলছে কি যে আমার প্রচুর জামা হয়ে গেছে, আমার আর জামা লাগবে না, আমাকে একদম দিবি না। মায়েরও সেম কথা, মাও বলছে আমার প্রচুর শাড়ি হয়ে গেছে, শাড়ি আছে, আর আমাকে একদম দিবি না, মানে এত শাড়ি কখন পরবো, বেকার নষ্ট, মানে পরতে পারবো না, পারবো না, এরকম আর কি বলছে। আর তাছাড়া সত্যি কথা বলতে কি আমার বিয়ের সময় আমি প্রচুর শাড়ি পেয়েছি, গিফট পেয়েছি। তো সব শাড়ি তো আমি একা তো আর পরতে পারবো না, তো মাও সেগুলো থেকে কিছু কিছু পরছে। তো সেই হিসেবে অনেক শাড়ি, সত্যি নতুন অনেক শাড়ি রয়ে গেছে। তো আমিও ভাবলাম যে সত্যি তাই, শুধু শুধু দেওয়া না দিলেও হয়, তো এই জন্য আমি আর কিছু দিচ্ছি না, মা বাপিকে কোনো জামা কাপড় কোনো কিছু দিচ্ছি না। তো সেজন্য একটা প্ল্যান করে কি করলাম যে ঠিক আছে তোমাদেরকে জামা কাপড় কিছু দেবো না, তোমাদেরকে একটা অন্য কিছু গিফট দেবো। তো সেই ভেবে আমাদের একটা হচ্ছে কি প্রেস্টিজের ওই যে 3 বার্নার যে গ্যাস ওভেনগুলো হয় না, ওই কি বলে গ্লাসের, ওই গ্লাসের ওরকম একটা হচ্ছে কি 3 বার্নার প্রেস্টিজের এই দিচ্ছি, গ্যাস ওভেন দিচ্ছি। তো সেটা অনলাইনে ডেলিভারি দিয়ে দিয়েছে, অনলাইনে তোমাদের দাদাভাই বুক করেছিল, ওটা দিয়ে দিয়েছে। তো একটুখানি আগের দিন দিয়েছে, তো আমরা তো তারপর ওখানে গিয়েছিলাম, মানে তার আগে ওখানে চলে গিয়েছিলাম, সেজন্য আর এবারে দিয়ে আসতে পারিনি। তো এখন তোমাদের দাদাভাই বললো থাক এখন পুরী থেকে ঘুরে আসি, তারপর গিয়ে দিয়ে আসবো পুজো, মানে পুজোর আগে আর কি, মানে পুরী থেকে ঘুরে এসে তারপর দিয়ে আসবো। ওটাই হচ্ছে কি পুজোর গিফট মা বাবার জন্য। আর এবছর শাড়ি বা জামা কাপড় কোনো কিচ্ছু কেনা হয়নি, শুধু ওটাই কেনা হয়েছে। আর ঠাম্মাকে আর দিদাকে তো শাড়ি দেওয়াই হয়েছে, ব্যাস এটুকুই ছিল কেনাকাটি। আর আপাতত বলতে পারি কেনাকাটি বিশেষ নেই, সব কমপ্লিট হয়েই গেছে। এই তো এত কিছু কেনা হলো এবছর। তো যাই হোক, আর আমারও সত্যি বলতে শাড়ি আমিও নিইনি, কারণ কি আমারও প্রচুর 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 শাড়ি। তো ওই এখনও অনেক শাড়ি রয়ে গেছে যেগুলো হচ্ছে কি হাতই দেওয়া হয়নি, একদম নতুন। সেখান থেকে কিছু কিছু শাড়ি বেছেছি, বেছে বেছে এবছরের জন্য রেডি করছি, মানে এবছর পুজোতে পরবো বলে, মানে ব্লাউজ কাটাতে দেওয়া হয়েছে। শাড়িগুলো এখন আমার কাছে নেই, থাকলে তোমাদেরকে দেখাতাম পুজোতে কী কী শাড়ি পরবো। ব্লাউজ দেওয়াতে মানে কাটাতে দেওয়া হয়েছে, ফলস পিকো করতে, এই জন্য আর কি মানে দেখাতে পারলাম না তোমাদেরকে, ওটা কোনো শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। আর তারপর কি বলো তো, আমিও তো শাড়ি নিচ্ছি না, আর মা যা টাকা দিয়েছে সেখান থেকে ওই ড্রেসটা, মানে এই ড্রেসটা নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইও টাকা দিয়ে দিয়েছে, সেটা নিয়েও এই যে বাকি সব যে সব এত ড্রেস দেখলে এগুলো সব কিনে নিয়েছি, মানে এই সব করে করেই গেছে। আমিও শাড়ি নিচ্ছি না এবছরে, শাড়ি করবো না, নিচ্ছি না। তো এইটুকুই শপিং, আর হয়তো শপিং করব না, আর বেরোবও না। তো সেই জন্য ভাবলাম কি আজকে তোমাদের সাথে যা কিছু শপিং করেছি সবটা শেয়ার করে সবটা দেখিয়ে দিই, আর রোজ রোজ একটু একটু করে না দেখিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা, আর কেমন কেনাকাটি কেমন হয়েছে, পছন্দ কীরকম কী হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।